আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু বড় হবে, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। বিশেষ করে যারা কোরিয়াতে ব্যাচেলর করতে আসতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিব আজকে। যারা কোরিয়াতে ব্যাচেলর করতে আসতে চান তাদের জন্য 3টা পদ্ধতি রয়েছে কোরিয়াতে আসার জন্য সহজে। তার মধ্যে নাম্বার 1 ডিরেক্ট ব্যাচেলরে আসা, নাম্বার 2 ইএপি মিনস হচ্ছে ইংলিশ ফর একাডেমিক পারপাস, নাম্বার 3 কেএলপি মিনস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। এখন অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই ডিরেক্ট ব্যাচেলরে আসবো নাকি ইএপিতে আসবো নাকি কেএলপিতে আসবো। আজকের ভিডিওটা তাদের জন্য। আমি সাধারণত স্টুডেন্টদেরকে প্রেফার করি আপনার যদি সম্ভব হয় তাহলে ডিরেক্ট ব্যাচেলরে চলে আসেন। ব্যাচেলরে সাধারণত দুইভাবে আসা যায়, একটা হচ্ছে ভিসা ইস্যুয়েন্স নাম্বার নিয়ে মানে রিজিওনাল ভিসাতে, আর একটা হচ্ছে ডিরেক্ট ব্যাচেলর প্রোগ্রামে উইদাউট ভিসা ইস্যুয়েন্স নাম্বারে। এখন উইদাউট ভিসা ইস্যুয়েন্স নাম্বারে সাধারণত ভিসাগুলো খুব বেশি হচ্ছে না এখন সত্যি বলতে, আর ভিসা ইস্যুয়েন্স নাম্বার নিয়ে আসলে ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে বর্তমানে। তো সেই জন্য চেষ্টা করবেন যদি ভিসা ইস্যুয়েন্স নাম্বার সহ ডিরেক্ট ব্যাচেলরে আসতে পারেন, এটা সবচেয়ে বেস্ট। আচ্ছা, তারপর দেখা গেল আপনি ভিসা ইস্যুয়েন্স নাম্বার সহ যে ইউনিভার্সিটিগুলো নেই সেখানে আপনার চান্স হলো না বা কোনো কারণে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারলেন না, তার মানে কি আপনি আর কোরিয়াতে আসবেন না? আপনার জন্য আর কোনো রাস্তা নেই? হ্যাঁ আছে, আপনার জন্য আরও 2টা রাস্তা খোলা আছে। একটা হচ্ছে ইএপি আর একটা হচ্ছে কেএলপি। এখন এই 2টার মধ্যে কোন প্রোগ্রামটা আপনার জন্য বেস্ট? মূলত যে ইয়াটা থাকে স্টুডেন্টদের মধ্যে কনফিউশনটা থাকে, এটা হচ্ছে ইএপি না কেএলপি। আমি সাধারণত প্রেফার করি স্টুডেন্টদেরকে কেএলপিতে আসার জন্য, কারণ কেএলপি মানে হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার জন্য। কেন কেএলপি সাজেস্ট করি? কারণ কেএলপিতে আসলে আপনি 6 মাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন, তারপর হচ্ছে আপনি মেইন প্রোগ্রামে শিফট করবেন। এখন ইএপির তুলনায় কেএলপি ভালো। আমি কেন বলি, কারণটা হচ্ছে কোরিয়াতে সাধারণত ইংলিশ চলে না বললেই হয়। আপনি যদি কাজ করতে যান, জব করতে গেলে আপনার কোরিয়ান ফ্লুয়েন্সি চাই। এখানে কেউ আসলে জানতে চাইবেন আপনি কতটুকু ইংরেজি পারেন। সাধারণত যদি আপনি জব করতে চান তারা কখনোই টেস্ট করবেন না আপনি ইংলিশ কত ভালো পারেন। তো সেক্ষেত্রে আপনি কোরিয়াতে আসলেন, আইসা কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখলেন। ইংলিশ শেখার চাইতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। সেজন্য ইংলিশ শেখার চাইতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখাটাই বেটার, ফার বেটার আমার দৃষ্টিকোণ থেকে। সেজন্য আমি বলি যে আপনারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন, আসার পর 6 মাস কোরিয়ান ভাষা শিখেন, তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে শিফট করেন। এখন ইএপিতেও খারাপ না, ইএপিতেও ভালো ভিসা হয়, কিন্তু তুলনামূলক বর্তমানে একটা সময় ছিল যখন ইএপিতে অনেক বেশি ভিসা হইতো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের তুলনায়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অনেক ভালো ভিসা হচ্ছে। দ্যাটস ওয়াই আমার প্রিফারেন্স যদি জানতে চান আমি বলবো যে ইএপির তুলনায় কেএলপিতে আসাটা বেটার এবং ওয়াইজ ডিসিশন হবে। আবার যদি সামারাইজ করি, নাম্বার 1 আপনার প্রেফারেন্স হওয়া উচিত ডিরেক্ট ব্যাচেলরে আসে ভিন মিনস ভিসা ইস্যুয়েন্স নাম্বার সহ। নাম্বার 2 যদি আপনি ভিন সহ চান্স না পান তাহলে আপনি আসতে পারেন কেএলপিতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। নাম্বার 3 যদি কেএলপিতেও আসতে না পারেন তাহলে আপনি আসতে পারেন ইএপিতে। আরও যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন কিংবা ইনবক্সে নক করতে পারেন আমাকে। ইনশাল্লাহ সময় সুযোগ করে রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।